আমার নাম ভাইয়া মোহাম্মদ মাহতাবুদ্দিন মাহিন। আমার বাসা সাভার আশুলিয়া দত্তপাড়াতে। আমি আজকে যে ঘটনাটা বলতেছি সেই ঘটনাটা হচ্ছে সাভার আশুলিয়া দত্তপাড়ারই এক পাশের গ্রামের ঘটনা। সঙ্গত কারণে গ্রামের নাম বলতেছি। গ্রামের নাম হচ্ছে দেবনাথপুর। ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাবার সাথে। ঘটনার সময় তো আমি ছিলাম না, ঘটনাটা লোক মুখে শোনা, কিন্তু ঘটনাটা সত্য, কেউ চাইলে জাস্টিফাই করতে পারে। ফ্রেন্ডের বাবার নাম হচ্ছে কাশেম, কাশেমের বাবার নাম হচ্ছে কাদের আলী। 1999 থেকে 2000 সালে এই এতটুকুতে আর কি ঘটনাটা প্রকাশিত হয়। ঘটনাটা হচ্ছে একটা তেঁতুল গাছ নিয়ে এবং তেঁতুল গাছ সহ আর একটা পুকুর নিয়ে। পুকুরটা হচ্ছে সব পুকুর সংলগ্নই তেঁতুল গাছ থেকে পুকুরের দূরত্ব 10 থেকে 15 মিটার। ওর বাবার সাথে যে ঘটনাটা ঘটে, সেই তেঁতুল গাছে একটা সাপ দেখা যায়, অনেক বড় সাপ। একটা বিল্ডিং ঘেরাও করলে যতটুকু মাপ হয় এরকম। তো সাপটা কিছুদিন ওর বাবার সাথে ভালোভাবে থাকে। সাপ নিয়ে একটা ঘটনা সবাই জানে, যেটা অনেক পরিচিত। এটা একদিন রাতে কাশেম আলীর বাবা কাদের আলী ঘুমাচ্ছিল বিছানায় ঘুমানোর পরে চোর আসছে। রাতের 2টা-3টা বাজে চোর আসছে। তো দেন এট দ্য টাইমে চোর যখন আসছে, তো চোর ওই সাপটাকে দেখে ভয়ে দৌড়ে চলে গেছে। যখন ভয়ে চলে গেল তখন তো সবাই উঠে গেল যে কেন, কি হয়েছে। চোর পরের দিন নিজেই স্বীকার করেছে যে আসলে সে চুরি করতে আসছিল। এরকম বিষয় ঘটেছে, বিস্ময়কর একটা ঘটনা। এর পাশেই আরেকটা ছিল তাদের পুকুর সংলগ্ন যে ঘটনাটি হচ্ছে একই ক্ষেত্রে একই সূত্রে কথা। আমার বন্ধুর বোন, অর্থাৎ আমার যার ঘটনা তার নাতনি, সে ছিল সব থেকে বড় কন্যা, আমার ফ্রেন্ডের মানে বড় বোন। পুকুরে একদিন সে গোসল করতেছে দুপুর টাইমে। হঠাৎ করেই সে যে চলে আসবে, গোসল করার শেষে যে আসবে, সে আর ফিরে আসছে না। এটা দেখার জন্য যখন কি সুজন, আমার বন্ধুর গল্পটা আপেক্ষিক ভাবে বলতেছি, তো আমার বন্ধুর যে দাদি আছে, তার বউ, সে গেছে বোনকে রেস্কিউ করতে, যে তার বোনটা আসলে ঠিক আছে কিনা বা কোথায় গেল, আসতেছে না কেন। যখন গেছে সে পুকুরের সামনে গেছে, যখন সে পুকুরের সামনে গেল, পুকুরে যায় দেখে কোথাও কোনো তার নাতনি নেই। সেখানে আমার বন্ধুর বড় বোন সেখানে আর উপস্থিত নেই, সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সরাসরি হয়ে গেল, পুরো গ্রামবাসী তোলপাড় হয়ে গেল। তখন ডুবুরি আনা হয়, বাইরে থেকে ডুবুরি আনা হয়, খোঁজে, তন্ন করে খোঁজে, কিন্তু মানুষের অস্তিত্ব ওরা পায় না। অথচ সে সেখানে গোসল করতেছে, সেটা কিন্তু আর কি সে বলে গেছে। আর মানুষে দেখছে তাকে গোসল করতে নামতে দেখছে, কিন্তু তাকে আর ওখান থেকে দেখে নাই। পরে যে উঠে আসে এরকম কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সবাই ভাবে সে মৃত। সবাই যেহেতু তাকে মৃত ভাবে, মৃত ঘোষণা করে। তার লাশ আমার যে বন্ধুর দাদির নাতনি, অর্থাৎ আমার বন্ধুর বড় বোন, সর্ববড় বোন, ওরা হচ্ছে 5 ভাই বোন। তার যে বড় বোন যে নামছে পুকুরে, উনি ছিল প্রথম। তখন আমার বন্ধু এখনো জন্ম হয়নি। ওই প্রথম মেয়েটি পুকুরে নামছে যে আর উঠতে পারলো না। ওর ফ্যামিলি থেকে সবাই গেল, রেস্কিউ করতে গেল, ডুবুরি নামাইলো, কিন্তু খুঁজে আর তাকে পাওয়া গেল না। সবাই এটা তো বিস্ময়কর একটা ঘটনা, কেমনে কি করলো না করলো, কিছু কোনো ঘটনাই খুঁজে পাওয়া গেল না।